নমস্কার বন্ধুরা, দ্য শ্রেয়াস কিচেনে এই পর্বে আমি নিয়ে এসেছি আলু মটর রেসিপি। ধাবা স্টাইলে নয়, একটু অন্যভাবে তৈরি এই আলু মটরের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। শীতকালে মটরশুঁটি নানা রকম রেসিপি কিন্তু আমরা বানিয়ে থাকি। মটর পোলাও, মটর পনির, মেথি মালাই মটর, নানা রকম রেসিপি এই মটরশুঁটি দিয়ে আমরা বানিয়েই থাকি। আলু মটরের রেসিপিটিও আজকে একটু অন্যভাবে বানাবার চেষ্টা করেছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, তাই আপনাদের সাথে এই রেসিপি শেয়ার করছি। ভাতের সাথে খারাপ লাগবে না, তবে রুটি, পরোটা বা লুচির সাথে এইভাবে বানানো আলু মটরের রেসিপি কিন্তু দারুণ লাগে। আমার চ্যানেলে নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পাশে আছেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপি শুরু করছি। এর জন্য প্রথমে আমি কড়াইতে 1 চামচ রিফাইন্ড তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে তাতে মাঝারি সাইজের একটা পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি। মাঝারি আঁচে রেখে, মানে এখানে হাই ফ্লেমে কিন্তু আমি রাখিনি, মাঝারি আঁচে রেখে পেঁয়াজটাকে একটু ভেজে নেব, কারণ পেঁয়াজের কালারটা যেন একেবারে ব্রাউন না হয়, তবে হালকা যেন ভাজা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দিয়ে দিচ্ছি এখানে আদা 1 ইঞ্চি, 4 কোয়া মতো রসুন দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সেটাকেও এভাবে আমরা সমানে নাড়তে থাকবো, এইভাবে নেড়ে নেড়ে ভাজতে থাকবো যাতে কালার না ধরে। দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম আর 1 টেবিল স্পুন চার মগজ, 7-8টা মতো কাজু বাদাম আর 1 টেবিল স্পুন চার মগজ। আবারও এগুলোকে সব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবারে সামান্য একটু নুন দিয়ে দেব। সামান্য একটু নুন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে জল দিয়ে এটাকে আমরা একটু ফুটিয়ে নেব, যাতে সব ভালোভাবে নরম হয়ে যায়। আর পেঁয়াজের কালারটা দেখুন, আমরা যেন ব্রাউন না হয় সেই জন্যই কিন্তু সমানে নাড়তে থাকবো। 1/2 কাপ জল দিলাম। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রেখে এটাকে মিনিট 5 ঢাকা দিয়ে হতে দেব। তাহলে আমাদের এগুলো সমস্ত এই আদা, পেঁয়াজ, রসুন সব নরম হয়ে যাবে। দেখুন 5 মিনিট পরে জলটা অনেকটা কমে এসেছে আর সব খুব ভালোভাবে নরম হয়ে এসেছে। এবারে এগুলোকে ঠান্ডা করে একদম একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেব। মিক্সিং জারে তুলে নিচ্ছি। এবার ওই কড়াই ধুয়েই আমি দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল স্পুন তেল। এই রান্নাটা আমি রিফাইন্ড তেলেই করছি। তেল গরম হলে তাতে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে 2টো মাঝারি সাইজের আলু দিয়েছি। সামান্য একটু নুন দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না তাতে সোনালি রং ধরে আসে। মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু আলুটাকেও ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতে তাহলে আলুটা অনেকটা সিদ্ধ হয়ে আসবে। মিডিয়াম ফ্লেমে রেখে দেখুন, এই যে ভাজতে ভাজতে আলুর মধ্যে বেশ একটা কালার কিন্তু ধরে এসেছে, হালকা সোনালি রং ধরে এসেছে। এবারে আমরা এই ভেজে রাখা আলুগুলোকে তুলে নেব। যখন বেশ একটু রং ধরে এসেছে তখন আমরা এই আলুগুলোকে তুলে নেব। 3-4 মিনিট কিন্তু আলুটাকে আমি ভেজে নিয়েছি। এবারে আলুটা তুলে নিয়ে তারপরে ওই তেলেই আমরা রান্নাটা করব। এই তেলেই এবার ফোড়ন দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা জিরে, দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি আর একটা এলাচ। এবারে কয়েক সেকেন্ড একটু ফোড়নটা নাড়াচাড়া করে নিলাম। সুন্দর গন্ধ বেরিয়ে এলে এতে একটু গুঁড়ো মশলা দিয়ে নেব আগে। ততক্ষণে দেখুন আমাদের যে পেস্ট তৈরি হয়েছে সেটাও কিন্তু রেডি হয়ে গেছে। একদম এই ধরনের একটা পেস্ট আমরা তৈরি করে নিয়েছি। এবার এই পেস্ট তেলে দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ থেকেও কম, খুবই সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন, তাহলে এই গ্রেভির কালারটা একদমই সাদা হবে। আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 চামচের থেকেও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। তেলের মধ্যে মশলাটা একটু নাড়াচাড়া করে নিলাম লো আঁচে রেখে, যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। তারপরেই আমাদের এই পেস্ট যেটা রেডি করে রেখেছি সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে এবার এই পেস্ট আমরা মিশিয়ে নেব। এমনিতেই এটা আমাদের আগে আমরা একটু পেঁয়াজ, আদা এটা কষিয়েই নেওয়া ছিল, সেই জন্য এখন তেলে কষিয়ে নিতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না। এই মশলা এই মিক্সিং জারের বাটিতেও মশলা লেগে আছে আর এই বাটিতেও রয়েছে, সবটা মশলা ভালো করে দিয়ে এবারে 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিলাম।
আস্তে আস্তে কষাতে থাকবো। দেখুন তেল ছাড়তে শুরু করবে আর মশলাটা কেমন ঘন হয়ে কমে এসেছে। এবার আমি ওই মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে দিচ্ছি। মশলাটা বেশ ঘন হয়ে এসেছে, এইখানে আমি একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। একটু বাটি ধোয়া জল দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। দেখুন আর একটু বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। এইভাবে একটুখানি, যেহেতু খুব গ্রেভিটা আমাদের ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখানে এবার আলুগুলো দিয়ে দেব, তাই একটু জল দিয়ে এটা একটু মশলাটাকে একটু এরকম গ্রেভি করে নিলাম, যাতে আলুটা দিয়ে এবার ভালো করে আলুটাও এর মধ্যে মিশিয়ে নিতে পারি। খুব ভালো করে আলুটাকেও এবার এই মশলার সাথে আমরা মিনিট 2-3 একদম ভালোভাবে কষিয়ে নেব। দেখুন এইভাবে ভালো করে কষিয়ে নেব। তারপরে আমরা এটাকে ঢাকা দিয়ে হতে দেব। প্রথমে মিনিট 2-3, এই জন্যই একটু গ্রেভির জন্যই একটুখানি জল, মশলাটা কষানোর পরেও ওই মশলার বাটি ধুয়ে জল একটু দিয়ে দিয়েছিলাম। মিনিট 2 এবার ঢাকা দিয়ে হতে দিলাম। এখানেই কিন্তু আমাদের আলুটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন আলুর সব মশলা খুব ভালোভাবে আলুর সঙ্গে কষানো হয়ে গিয়েছে। এবারে এখানে আমরা একটু মটরশুঁটি যেটা রেখেছি সেটা আমি একটুখানি ভাপিয়ে নিয়ে দিয়েছি। ভাপিয়ে নিয়ে একটু জল ঝরতে রেখে দিয়েছিলাম, সেই ভাপানো মটরশুঁটি এখানে দিয়ে দিলাম। মটরশুঁটিটাও এবার খুব ভালো করে এই মশলার সাথে কিন্তু আমরা কষিয়ে নেব। খুব ভালো করে যখন মশলার সাথে মটরশুঁটি আলু সব কষানো হয়ে গেল, এখানে এবার আন্দাজ করে নুনটা দিয়ে দেব, কারণ আমরা নুন শুধু আলু ভাজবার সময় একটু ব্যবহার করেছি, আর দিয়েছিলাম পেঁয়াজের যে পেস্ট আমরা তৈরি করেছি সেই সময় একটু নুন দিয়েছিলাম। তাই একদম আন্দাজ করে এইখানে স্বাদ মতো নুন ব্যবহার করে নেব। একটু ভালো করে সব মিশিয়ে নাড়াচাড়া করে নিলাম। দেখুন আলুটা কিন্তু আমাদের এখানে সিদ্ধ হয়ে গিয়েছে, যে আলু কিন্তু সিদ্ধ হয়েই গিয়েছে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। এটা বেশি পরিমাণ দিতে হবে না, কারণ আলু মটরশুঁটি সবই আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই 1/2 কাপ দুধ দিলেই হবে। রুম টেম্পারেচারে রাখা 1/2 কাপ দুধ এখানে দিয়ে দিলাম। ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। এখন আমাদের রান্না একেবারে শেষের পর্যায়ে চলে এসেছে। একটু অন্যভাবে এই আলু মটরের রেসিপিটি ট্রাই করলাম। ধাবা স্টাইলে যে টমেটো, হলুদ, লঙ্কা ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার করিনি। সেইভাবেও রান্না করে আমি আমার চ্যানেলে এর আগেও কিন্তু শেয়ার করেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। নিরামিষ রেসিপি একটু চিনি দিলে ভালো লাগে, তাই দিয়ে দিলাম একটু চিনি আর একটু সামান্য জল দিয়ে এবার ঢাকা দিয়ে আবারও 3-4 মিনিট মিডিয়াম আঁচে রেখে হতে দেব। এবারে দেখুন ঢাকা খুলে দিচ্ছি, প্রায় 3 মিনিট হয়ে গিয়েছে। একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই আমরা এটাকে ফুটিয়ে নিয়েছি, কারণ সবই আমাদের ভালোভাবে আলু আর মটরশুঁটি সিদ্ধ হয়েই গিয়েছে। এবারে এখানে আমি দিচ্ছি একটু ফ্রেশ দুধের সর ব্যবহার করেছি, একটু দিয়ে দিলাম ফ্রেশ দুধের সর। এটা অপশনাল, না দিলেও চলে, এতে এর স্বাদটা একটু ভালো হয়। সব ভালো করে মিশিয়ে দিলাম গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে। এবারে দিয়ে দেব 1/4 চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি। তারপরেই ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে। আমাদের রান্না একেবারে শেষের পর্যায়ে চলে এসেছে। এবারে সব ভালো করে মিশিয়ে নিলাম, তারপরে গ্যাসের আঁচ বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 2-3 মিনিট। তারপরেই সার্ভ করে দিন আলু মটরের এই রেসিপিটি। রুটি পরোটার সাথে বা রাতে ডিনারে, শীতকালে আমরা সচরাচর রুটিই খাই, তাই রুটির সাথে কিন্তু এইভাবে আলু মটরের রেসিপিটি বানিয়ে নিতে পারেন। দেখুন এর গ্রেভিটাও মানে বেশ ঘন হয়ে যায় আর খেতে কিন্তু স্বাদ হয় অসাধারণ। আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন, সেখানেও কিন্তু আমায় ভিজিট করতে পারেন। এইভাবে আলু মটরের রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি। আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।